Dear students or listeners, how are you? I hope you are quite well by the grace of Almighty Allah. I hope you are quite well by the grace of Almighty Allah. I am also fine. Now I am coming in the new class. My class is 6 to 10. My subject is English second paper. Topics transformation of sentence. That means transformation of sentence affirmative to negative and affirmative to interrogative. That transformation of sentence এটা হচ্ছে আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের বিভিন্ন সেন্টেন্সের রূপান্তর অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ। আচ্ছা, তাহলে আমরা তোমাদের আজকে অ্যাফার্মেটিভ টু কিভাবে আমরা নেগেটিভ পরিবর্তন করতে এগুলো নিয়ে আলোচনা করব। পূর্ববর্তী ক্লাসে তোমাদের কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা হয়, কনভার্ট করা হয়, এগুলো নিয়ে কিছুটা আলোচনা করা হয়েছিল। আজকে তোমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স কিভাবে পরিবর্তন করতে, হাউ টু চেঞ্জ, এগুলো নিয়ে আরও কিছু রুলস আছে, এগুলো নিয়ে আলোচনা করছি। রুল 5 তোমরা দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব না থাকলে সাবজেক্টের পর টেন্স ও পার্সন অনুযায়ী ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট বসাতে হয় এবং একই নিয়মে পরিবর্তন করতে হয়। অর্থাৎ তোমরা পূর্বের ক্লাসে দেখেছো যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সে সাহায্যকারী ভার্বের পরে নট শব্দটি যুক্ত করতে হয় এবং পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটি বিপরীত করতে হয়। এখানে ওই ধরনেরই একটা পরিবর্তন যে টেন্স ও পার্সন অনুযায়ী যদি সাহায্যকারী ভার্ব না থাকে বা অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট ইউজ করব। যেমন এক্সাম্পল দেখো, দে মেক এ নয়েজ ইন দি ক্লাস, তাহলে এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই অর্থাৎ হেল্পিং ভার্ব নাই, তাহলে এখানে কি বসাবো? দে ডু নট মেক এ নয়েজ ইন দি ক্লাস। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সি ড্রজ এ পিকচার, এখানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় তাহলে ভার্বের সাথে কি হয়? এস অথবা ইএস যুক্ত করতে হয়। তাহলে এখানে থার্ড পারসন হওয়ার কারণে দেখো এখানে ইএস যুক্ত হয়েছে ড্রজ, তাহলে সি ডাজ নট ড্র এ পিকচার। এরপর একটা হাবিব স এ নাইস বার্ড, এটা হচ্ছে পাস্ট টেন্স, আমরা পাস্ট টেন্স থাকার কারণে এখানে কি বসাবো? এখানে বসাবো ডিড নট, যেমন হাবিব ডিড নট সি এ নাইস বার্ড। ক্লিয়ার শিক্ষার্থীবৃন্দ? তোমরা আশা করি এটা বুঝতে সক্ষম হয়েছে। এবার দেখো তোমরা রুল 6, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ যদি থাকে, অ্যাজ সুন অ্যাজ থাকলে তার স্থানে নো সুনার হ্যাড কি করতে হয়? যদি অ্যাজ সুন অ্যাজ থাকলে তার স্থানে নো সুনার হ্যাড বসাতে হয় এবং এরপর কি অংশ বসিয়ে কমা বসাবো, কমার স্থানে দেন বসাতে হয়, এরপরে অবশিষ্ট অংশ স্থাপন করতে হয়। যেমন এক্সাম্পল লক্ষ্য করো, অ্যাজ সুন অ্যাজ হি রিচড দি স্টেশন দি ট্রেন লেফট অ্যাওয়ে, অর্থাৎ যে মাত্র সেই স্টেশনে পৌঁছালো ট্রেনটি ছেড়ে দিল, তাহলে এখানে ছেড়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি নো সুনার হ্যাড, আমরা অ্যাজ সুন অ্যাজের জায়গায় কি বসাবো? নো সুনার হ্যাড। অ্যাজ সুন অ্যাজের জায়গায় বসাবো নো সুনার হ্যাড, আর যেখানে কমা ছিল সেই জায়গাতে বসাবো দেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ সুন অ্যাজ হি রিচড দি স্টেশন দি ট্রেন লেফট অ্যাওয়ে, নো সুনার হ্যাড হি রিচড দি স্টেশন দেন দি ট্রেন লেফট অ্যাওয়ে। এরপরে এক্সাম্পল লক্ষ্য করি, অ্যাজ সুন অ্যাজ উই রিচড দি স্কুল ইট বিগ্যান টু রেন, অর্থাৎ স্কুলে পৌঁছাতে না পৌঁছাতে বৃষ্টি শুরু হয়ে গেল, অর্থাৎ নো সুনার হ্যাড উই রিচড দি স্কুল দেন ইট বিগ্যান টু রেন। এভাবে আমরা পরিবর্তন করতে পারি। পরবর্তী রুল আমরা দেখতে পাচ্ছি রুল 7, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি টু টু আর এরকম দেওয়ার পরে তারপরে আবার টু থাকলে পারে নেগেটিভ করার সময় তার স্থানে টু এর স্থানে সো বসাবো আর আরেকটি টু এর স্থানে দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে ক্যান নট অথবা কুড নট ইউজ করব। যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ক্যান নট, আর পাস্ট টেন্স থাকলে কুড নট। যেমন এক্সাম্পল দেখো, হি ইজ টু উইক টু ওয়াক, সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না, তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। পাস্ট টেন্সের ক্ষেত্রে দেখো, সি ওয়াজ টু উইক টু মুভ, তাহলে এখানে আমরা কি লিখছি? সি ওয়াজ সো উইক দ্যাট সি কুড নট মুভ, অর্থাৎ এখানে ওয়াজ থাকার কারণে এখানে কুড নট বসাচ্ছি, আর এখানে ইজ প্রেজেন্ট টেন্স এখানে বসাচ্ছি আমরা ক্যান নট।
এভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স সহজে পরিবর্তন করতে পারি। এবার আমরা চলে যাচ্ছি হাউ টু চেঞ্জ অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ। এবার আমরা চলে যাচ্ছি অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে পরিবর্তন করতে হয়। ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিবর্তনের জন্য বেশ কিছু রুলস রয়েছে, এগুলো তোমাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে। ইন্টারোগেটিভ, আমরা কিভাবে এগুলো করার চেষ্টা করছি একটু লক্ষ্য করো। আমরা যখন অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করব, রুল 1, হ্যাঁ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরিবডি থাকলে ইন্টারোগেটিভ করার সময় তার স্থানে সাধারণত হু ডাজ নট বসাতে হয়। কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি এর পরে সাহায্যকারী ভার্ব থাকলে, সাহায্যকারী বা হেল্পিং ভার্ব থাকলে হু প্লাস সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব প্লাস নট বসিয়ে অবশিষ্ট অংশ লিখতে হয়। শেষে অবশ্যই কোশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়। শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়। আমরা এক্সাম্পল লক্ষ্য করি। এভরিবডি হেটস এ লায়ার। এভরিবডি হেটস এ লায়ার। এটা যদি আমরা এভরিবডি হেটস এ লায়ার এটা যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে লক্ষ্য করো। এটা যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এভরিবডির স্থানে আমরা কি লিখব, হু ডাজ নট। অ্যান্সারে কি লিখব, হু ডাজ নট হেট এ লায়ার। হু ডাজ নট হেট এ লায়ার। শেষে অবশ্য কোশ্চেন মার্ক বসাবো। এরপর আরেকটা এক্সাম্পল দিই। এভরি ম্যান উইল লাভ ফ্লাওয়ার। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে দেখো, এখানে এভরির পরে ম্যান আছে, তারপর উইল আছে, তাহলে আমরা কি লিখতে পারি এখানে, লিখতে পারি হু উইল নট। অ্যান্সার হবে হু উইল নট লাভ ফ্লাওয়ার্স। এভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি এই নিয়ম। এটা একটা রুল। তারপর রুল টু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নোবডি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নোবডি, নো ওয়ান। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নোবডি কিংবা নো ওয়ান কিংবা নান থাকলে তার স্থানে শুধুমাত্র হু বসাতে হয়।
শুধুমাত্র হু বসাতে হয়। এরপর অবশিষ্ট অংশ বসিয়ে প্রশ্নবোধক চিহ্ন ইন্টারোগেটিভ চিহ্ন বসাতে হয়। একটা এক্সাম্পল লক্ষ্য করি, কয়েকটা এক্সাম্পল আমরা দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। Nobody believes a liar. Nobody believes a liar. এটা যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে? Who believes a liar? তাহলে আমরা লিখতে পাচ্ছি Who believes a liar? Who believes a liar? কোশ্চেন মার্ক। তারপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখছি, No one can do this. No one can do this. এটা যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে? ইন্টারোগেটিভ নো ওয়ানের স্থানে আমরা কি বসাবো? হু ক্যান ডু দিস। হু ক্যান ডু দিস কোশ্চেন মার্ক। আরেকটা এক্সাম্পল লক্ষ্য করি, None can avoid death. None can avoid death. এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে? এটা যদি ইন্টারোগেটিভ করি নানের স্থানে আমরা কি বসাবো? হু ক্যান অ্যাভয়েড ডেথ। হু ক্যান অ্যাভয়েড ডেথ কোশ্চেন মার্ক। এভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স কনভার্ট করতে পারি। তোমরা আরেকবার লক্ষ্য করো, যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নোবডি, নো ওয়ান বা নান থাকে তো তার স্থানে শুধুমাত্র কি বসিয়ে দেব? হু। এরপর অবশিষ্ট অংশ বসিয়ে কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়। নোবডি বিলিভস এ লায়ার, আমরা নোবডির স্থানে কি বসিয়ে দিলাম? হু বিলিভস এ লায়ার কোশ্চেন মার্ক। নো ওয়ান ক্যান ডু দিস, তাহলে হু ক্যান ডু দিস কোশ্চেন মার্ক। নান ক্যান অ্যাভয়েড ডেথ, হু ক্যান অ্যাভয়েড ডেথ। এভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। এরকম আরও কয়েকটা নিয়ম রয়েছে, পরবর্তী ক্লাসে তোমাদের এই বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা এই ক্লাসগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে দেখতে পাবে, বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব ফেসবুক পেজ অর্থাৎ গুলগফুর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, সেখানে রয়েছে। এছাড়াও তোমরা দেখতে পাবে শিক্ষক বাতায়ন, কিশোর বাতায়ন, তারপরে মুক্ত পাঠ, রবি 10 মিনিট স্কুল, চাঁপাইনবাবগঞ্জ অনলাইন স্কুল, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল রাজশাহী, বিভিন্ন ফেসবুক পেজ, তারপর ইউটিউব চ্যানেল, এগুলোতে দেখতে পাবে। তোমরা এই ক্লাসগুলো দেখবে এবং আরও নিজেদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করবে। পাশাপাশি তোমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে সকলকে কি করতে হবে? ধূমপান মুক্ত পরিবেশ রক্ষা করতে হবে। অর্থাৎ আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের পরিবেশ যেন ধূমপান মুক্ত হয়। আমাদেরকে মাদককে কি বলতে হবে? মাদককে না বলতে হবে। নেশা জাতীয় দ্রব্য পরিহার করতে হবে। যে কোনো নেশা জাতীয় দ্রব্য যেমন ফেন্সিডিল, মদ, গাঁজা, আফিম, এগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে এবং এগুলো সর্বদা পরিহার করতে হবে। ইসলামী অনুশাসনগুলো মেনে চলতে হবে। ইসলামী যে আদেশ নিষেধ, উপদেশ, অনুরোধ রয়েছে, এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। তাহলেই দেখতে পাবো আমাদের দেশ, সমাজ এবং পরিবেশ একসময় সুন্দর হয়ে যাবে। পরিশেষে বলতে চাই, তোমাদের এই ক্লাসগুলো নিয়মিতভাবে দেখতে হবে। তোমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অত্যন্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবে না। যদি ঘরের বাইরে বের হতে হয় অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে এবং নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। হাত মুখমণ্ডল, পা, এগুলো নিয়মিতভাবে পরিষ্কার রাখবে। তোমাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।